মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম ফুল আনতে। আসলে দিদির যে আইবুড়ো ভাত খাওয়ানো হবে তাই একটু ডেকোরেশন করা হবে তাই জন্য। আর এখানে ফুল ছুঁড়তেও বসে পড়েছি, আর ফুল ছোঁড়া কমপ্লিটও হয়ে গেছে। তারপর এখানে রান্না হচ্ছিল মাংস, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। যাবো ঝিলপাড়ে ঘুরতে, এখন একটা ফানি ইনসিডেন্ট হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। আমার দিদির মেয়ে আর তুমি। ঝিলপাড়ের রাস্তাটা খুবই খারাপ ছিল, তাই জন্য আমরা আর যাইনি ওইদিকে। তারপরে আমার দিদির মেয়েকে বললাম ওই ফুলটা তুলে দিতে। ওটা মনে হয় পানা গাছের ফুল হবে, ঠিক জানি না, কিন্তু ছোটোবেলাতে অনেক দেখেছি এই ফুলগুলো, তাই ভাবলাম দিদিকে ফুলটা দেই। আর দেখো ফুলটা নিয়েও রিয়াকশন। দিস ইজ ফর ইউ। বিয়ে বাড়ি যেতে যেতে দেখলাম গাছে সবেদা হয়ে আছে, তো ভাবলাম পেড়ে নিই, আর পেড়েও নিয়েছি। দেখো তোমরা সবাই জানো আমার নাম রানী সামন্ত। নাম কি? রানী সামন্ত। এর নামও রানী সামন্ত। এটা আমার দিদির ছোট জায়ের মেয়ে। আমি বলছিলাম তুমি নাম রাখার সময় আমার নামটা কি করে ভুলে গেলে? এই একই নামে রানী সামন্ত দুইজন, তাই তো? তারপরে দিদি আইবুড়ো ভাত খাওয়ার জন্য রেডি হয়ে পড়েছিল। দিদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এখানে আমার দিদিকে বরণ করে নিচ্ছিল। বরণে যা যা নিয়ম হয় সেগুলোই করছিল, আমি তো ঠিক জানি না। তারপরেই দিদিকে আমার দিদি একটু জল মিষ্টি খাইয়ে দিল। তারপরেই আমি আর আমার বোন মিলে এই ফুলগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম। কী কী মেনু হয়েছে